মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে সোমবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সরকারিভাবে আজকের দিনটি যেহেতু ছুটি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোজো দুষ্টু দুজনেরই ছুটি। আর হাজব্যান্ড আগের সপ্তাহে বলছিল কবে ছুটি নেব, তাই ওকে বললাম কি যে সোমবারই ছুটি নাও, তাহলে সবাই মিলে একসাথে বাড়িতে থাকা যাবে আর দিনটাও ভীষণভাবে আনন্দ করা যাবে। তোমাদের আগের দিনের ব্লগে জানিয়েছিলাম না, আজকে সবাই এমনিতেই ছুটিতে রয়েছে, তার মধ্যে কিন্তু আজকে আমার বাড়িতে কিছু অতিথিরা আসবে। আর তারা আসবে বলে আজকের দিনটা কিন্তু আমি ভীষণ ব্যস্ততা। ছুটি কিন্তু ওদের রয়েছে, আমার তো নয়। তবে আমি কিন্তু এই রান্না বান্না লোককে খাওয়াতে সত্যি বলতে ভীষণ আনন্দ পাই। আমার কিন্তু খুব মজা হয়। আর তার থেকেও বড় কথা কি জানো তো, নতুন নতুন রান্না করতে, রান্নাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আজকে অতিথি বলতে আজকে আসবে হচ্ছে আমার ননদের ছেলে আর মেয়ে, মানে ভাগনা আর ভাগ্নি। আসলে মানে আমার ভাগ্নি যে, সে তো কিছুদিন আগেই এইচএস দিয়েছে। আর এইচএস দেওয়ার পরে ওদের ডিসিশনই ছিল যে ওরা ওয়েস্ট বেঙ্গলে থেকে পড়াশুনো করবে না। তো সেই কারণে ও কিন্তু খুব ভালো একটা সুযোগ পেয়েছে। আমার যে ভাগ্নি, সে কিন্তু ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। আর সে কিন্তু যাচ্ছেই শনিবার দিন। আর সে পড়াশুনোর উদ্দেশ্যে যাচ্ছে। তবে কি বলতো, বাড়িতে থাকলে, কাছাকাছি থাকলে নানা অকেশনে, অনুষ্ঠানে বা কোনো সুবিধা অসুবিধায় আমাদের দেখা হয়। তবে ও যেহেতু এত দূরে চলে যাচ্ছে, যদিও বা সেটা অনেকটা বেশি দূর নয়, কিন্তু কি বলতো, আমাদের কাছে বাড়ির মেয়ে বাইরে যাওয়া মানে একটা বিশাল ব্যাপার। তো সেক্ষেত্রে ভাবলাম ও যখন চলে যাবে, ওকে আজকে ডেকে একটু খাওয়া দাওয়াবো। সেই কারণেই ওদের ইনভাইট করেছি আর তারা আসবে। তাই জন্য আজকে অনেক রান্নার তোড়জোড় রয়েছে। তবে সমস্তই কিন্তু একদম নিরামিষ রান্নাবান্না, কারণ ওরা তো ভেজিটেরিয়ান। সেক্ষেত্রে সবই নিরামিষ রান্নাবান্না করব। তাছাড়া আজকের দিনটা এই কারণেই সিলেক্টেড, কারণ আজকে হচ্ছে সোমবার, সাথে সবার ছুটি, সেই জন্য। তাই জন্য আগে ঘরদোরগুলো গুছগাছ করে নিই, তারপরে রান্নাঘরে ঢুকলে তো আর বেরোনোর সুযোগই পাবো না। জানোই তো, বাড়িতে অতিথি আসলে তাদের আদর আপ্যায়ন, তাদের খাওয়ানো দাওয়ানোর অনেকটাই মানে দায়িত্ব থাকে বাড়ির কর্ত্রীর ওপর বা বাড়ির গৃহিণীদের ওপর। সেজন্য ভাবছি আগে ঘরদোরগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে তারপরে যাব রান্নাঘরে। এক্ষেত্রে বলতে গেলে দেখা যায় আজকের দিনে দাঁড়িয়ে দুষ্টু আমাকে অনেকটা হেল্প করেছে। সাথে আমার হাজবেন্ড তো আছেই। সে বিশেষ আজকের দিন বলে নয়, সে তো আমাকে প্রতিদিন হেল্প করে। আর বিশেষ করে যেদিন রান্নাবান্না বেশি থাকে, আরও বেশি করে হেল্প করে। আজকে অনেকগুলো পদই রান্না হবে, তার মধ্যে একটা রেসিপি কিন্তু ও নিজেই বানিয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে এইদিকের ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। আসলে কালকে ওই সাদা চাদরটা পেতেছিলাম, তবে কি জানো তো, সকালবেলার দিকে তোজো ওই হরলিক্স খেতে গিয়ে চাদরের মধ্যে ফেলে দিয়েছে। তাই জন্য চাদরটা চেঞ্জ করে নিলাম। আর ওরা যেহেতু আসবে, তাই একটা চাদর পেতেই নিলাম ভালো দেখে। আমার তোজো তো আজকে বলছিল, মা যেই নতুন চাদরটা কিনেছো ওটা পাতো। আমি আজকে ইচ্ছা করে নতুন চাদরটা পাতিনি, পাতলে পাততেই পারতাম। কি জানো তো, ওই যে ওই বাড়িতে একটা দুষ্টু আছে, আমার মানে ভাগনা আর আমার ছেলে দুজনেই সমান। ওরা দুজনে মিলে এক জায়গায় জুটলে কি যে অশান্তি করবে। সেই কারণে বাবা, নতুন চাদরের আমার দরকার নেই। নতুন চাদর আমি নিজে পেতে সারাদিন শুয়ে বসে থাকবো, তবু আচ্ছা। তাই সে কারণে ওই ঘরে একটা রেগুলার ইউজেরই চাদর পেতে নিয়েছি। আর তারপরে এই ঘরের বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর তারপরে না তো একটু মেশিনে কাঁচা ধোয়া বসাবো। আজকেও বেশ কিছু জামা কাপড় রয়েছে, যেমন হাজবেন্ডের ড্রেস রয়েছে। ওর তো আর সারা সপ্তাহে সেরকমভাবে ড্রেসটা কাঁচা হয় না, তাই ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে। আর একটু বেলা করে তারপরে কিন্তু ওর জামা কাপড় সাথে এই যে চাদরটা তুললাম। একদিন পাতা হোক আর 10 দিনই, আমার কিন্তু যেদিনই বিছানা থেকে চাদর কভারগুলো খুলবো, সেগুলো কিন্তু কাচতেই হবে। সেই কারণে চাদরটা কাচবো। আর প্রতিদিনের যা টুকটাক জামা কাপড় আছে, সেগুলো দিয়ে কাচাটা বসিয়ে দেবো। তার আগে কালকের যে বাসনপত্রগুলো ছিল, সেগুলোকে আগে ভালো করে গুছিয়ে নিই। আর জানো তো, রান্নার কাজে হাত দেওয়া মানেই কিন্তু সমস্ত যদি জোগাড় যন্ত্র গুছিয়ে গাছিয়ে হাত দিতে পারি, সেক্ষেত্রে রান্নাটাও কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গুছিয়ে নেওয়া যায়। আজকে যেহেতু অনেকগুলোই রান্না, কিন্তু কি জানো তো, আমার খুব ভালো লাগে আমি সব কাজই যে একটা সময়ের মধ্যে গুছিয়ে ফেলতে পারি। আর তারপরে অতিথিরা আসবে, তাদের আসার আগেই আজকে আমার এতগুলো পদের রান্না কমপ্লিট করতে পেরে আমার আরও বেশি ভালো লাগছে। ওই যে বললাম, সব কিছু যদি গুছিয়ে গাছিয়ে ঠান্ডা মাথায় যদি সমস্ত কাজ করা যায় না, তাহলে দেখবে সত্যিই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ করা সম্ভব। আর আমি যেহেতু প্রতিদিনের কাজগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, মানে একটা টাইম বেঁধে
স্টেপ বাই স্টেপ করি, সেক্ষেত্রে কিন্তু আমার কাছে কাজগুলো অনেকটাই সহজ হয়ে দাঁড়ায়। আর সত্যি কথা বলতে আমি কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করে অনেকটা সময় আমি নিজেকে দিতে পারি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে এক ঝুড়ি বাসন ছিল, আগে ঝুড়ির বাসনগুলোকে গুছিয়ে নিলাম আর তারপরে কাঁচাটা বসিয়ে দেব। তারপরে একে একে রান্নার যে জোগাড় যন্ত্রগুলো আছে সেগুলো করে নেব। আর কি জানো তো, আমাদের কাছে বাড়িতে অতিথি আসা মানে বিশেষ একটা আনন্দের বিষয়। অনেক দিন আগে থেকে ডিসাইড করেছিলাম আজকে কি রান্নাবান্না করব। আর সেই সমস্ত বাজার হাটও কিন্তু কালকে রাত্রিবেলায় হাজবেন্ড করে নিয়ে এসেছে। তবে ভেবেছিলাম কালকে আর রাত্রিবেলা কিছুই ধরবো না, রান্নার আগে এগুলো গুজগাজ করে নিয়ে তারপরে রান্নায় হাত দেব। আজকে না মেনুতে ছিল পনির পাসিন্দা, তার সাথে ছিল হচ্ছে বাসন্তী পোলাও, মানে বাদশাহী যে পোলাওটা হয় সেই পোলাওটা রান্না করব। আর তার সাথে ছিল ভেজ মাঞ্চুরিয়ান আর পনির বাটার মশলা ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, এরকম আজকের মেনু ছিল। তো দেখো, যে যে রান্নাগুলো করব সেগুলো তো আসছি, তার আগে যেগুলো রিফিলিং করার ছিল সেগুলো আগে করিনি। আমাকে সুতপা কমেন্ট করেছে, সুতপা লিখেছে, তোমার ভিডিও রোজ দেখি কিন্তু কমেন্ট করা হয় না, কারণ টিভিতে দেখি তো। আজ ভাবলাম ফোনে দেখি, দেখে একটা কমেন্ট করি। তোমার ভিডিও প্রতিদিনের মতন আজও খুব ভালো লাগলো, তুমি এইভাবেই এগিয়ে যাও, অনেক অনেক ভালোবাসা রইলো। তোমার ভিডিও মানেই আমার কাছে এনার্জি ড্রিঙ্ক। লাভ ইউ দি ভাই, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর তোমাদের কাছে আমার ভিডিও যেমন এনার্জি ড্রিঙ্ক, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার অনেকটা মোটিভেট করে আর অনেকটা এনার্জি দেয় পরবর্তী ভিডিও বানানোর আগ্রহের ক্ষেত্রে। তো যাই হোক, ওইদিকে প্রথমে কিন্তু চিনির কন্টেনারটা রিফিলিং করে নিলাম। আর এইদিকে এখনও তো মাসের মাল তোলা হয়নি, অল্প করেই মালগুলো নিয়ে আসা হয়েছে। একটু ময়দা আনা হয়েছিল, আর জানো তো এই মাসে ভেবেই রেখেছি বেশি আটা ময়দা তুলবো না, কারণ বর্ষাকালে না আটা ময়দার মধ্যে ভীষণ পোকামাকড় হয়, সেই কারণে। তার জন্য অল্প পরিমাণেই ময়দা এনেছিলাম একটু ব্যাটারের জন্য। আর তার সাথে আনা হয়েছিল কর্নফ্লাওয়ার, ওইদিকে পাঁপড় ছিল, তার সাথে কিন্তু ছিল কাজু, কিশমিশ, চালমগজ, এই সমস্ত জিনিসপত্রই কিন্তু আনা হয়েছিল। তো এইদিকে ময়দা, তারপরে কর্নফ্লাওয়ার, চিনি রিফিলিং করে এদিকে কাজু, কিশমিশ, গোটা গরম মশলা এগুলোকেও ভরে নেব। আর তারপরে একে একে সবজি বাজারটাও দেখে নেব। সবজি বাজারটাও সকাল সকাল চলে এসেছে, সেগুলো আমি এক সাইড করে রেখে দিয়েছি, শুধু পনিরটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর সবজি বাজারটা হাজবেন্ড বলল তুমি এইগুলো গুছিয়ে গেছি করতে থাকো, আমি এসে সবজিগুলো কেটে দিই, তারপরেই তুমি রান্নাটা বসাও। কাটাকুটির মধ্যে তো বেশি কিছু নেই, ওই যে বললাম ভেজ মাঞ্চুরিয়ানের জন্য শুধু বাঁধাকপি আর গাজরটা আমার কাটা লাগবে, আর চাটনির জন্য শুধু টমেটো। বাকি তো আমার যা যা হবে সেগুলো না কাটাকাটি থাকলেই আমার হয়ে যাবে। তো আগে শুধু রিফিলিংয়ের ব্যাপারটা করে নেওয়ার প্রয়োজন। আমাকে বঙ্গবিশ্ব কমেন্ট করেছিল, সে লিখেছিল খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকবেন। আর প্রিয়াঙ্কা অধিকারী দি কমেন্ট করেছে, দিদি লিখেছে ভিডিওটা খুব ভালো লাগলো, গুছিয়ে কাজ করো, কংগ্রাচুলেশনস ফর ইউর ইউটিউব পেমেন্ট, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর মিতালি দি আমাকে কমেন্ট করেছো, দিদি লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার এই পথ চলার কথাগুলো খুব ভালো লাগলো, এইভাবেই এগিয়ে যাও, এই আশীর্বাদ করি, ভালো থেকো, ভালোবাসা নিও, তুমি খুব ভালো থেকো দিদি। আর সব সময় আমাকে আশীর্বাদ করো যাতে আমি ইউটিউব যাত্রায় আরও পথ তোমাদের সাথে এগিয়ে যেতে পারি, আর নতুন নতুন কাজ যাতে তোমাদেরকে আমি উপহার দিতে পারি। তো যাই হোক, এদিকে না একটা কৌটোর মধ্যে আমার বেশ কিছু গোটা গরম মশলা ছিল, আর গরম মশলার মধ্যে বিশেষ করে দারুচিনি আর ছিল হচ্ছে লবঙ্গটা, এলাচটা একদমই ছিল না। আর দোকান থেকে কেনার সময় না এলাচটা খুব কম পরিমাণেই দেওয়া হয়, আর সেই জন্য কি বলতো এলাচটা তাড়াতাড়ি শেষ হয়, আর এলাচটা তো অনেক বেশি রান্নাতে লাগে, তাই জন্য কি করলাম বলতো, দারুচিনিটাকে একটা সেপারেট কৌটো করে নিলাম, আর এলাচ আর লবঙ্গটাকে ছোট কৌটোটার মধ্যে রাখলাম, সেক্ষেত্রে আমার তাড়াতাড়ি রান্নার ক্ষেত্রে অনেকটা সুবিধে হবে। আর এদিকে পনিরটা করার জন্য যেই জিনিসগুলো আমার রাখবে সেগুলোকে আগে ভিজিয়ে নিলাম, যেমন চালমগজ, কাজু, তার মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে আমন্ড, এগুলো সমস্তটা একটু গরম জলে ভিজিয়ে রাখলাম। আর এই পনিরের রেসিপিটা হাজবেন্ডই করবে, বাকি অন্যান্য যে রেসিপিগুলো আছে সেগুলো আমি আজকে শেয়ার করব। তার সাথে কিন্তু এদিকে আমি যে বাসমতি রাইসটা ছিল সেই রাইসটাও পরিমাণে ভিজিয়ে নিলাম। আজকে এখানে প্রায় 1.5 কেজি মতন বাসমতি রাইস ছিল, হাজবেন্ড বললো পুরোটাই দিয়ে দাও, যদি কম পড়ে একটা লজ্জার বিষয়, আর যদি বেশি থাকে অসুবিধা তো নেই, আমরা ফ্রিজে রেখে এই খাবার দাবারগুলো খেতেই পারবো, আজকে রাত্রিবেলা হোক অথবা কালকে সকালে। তাই জন্য ভাবলাম সেটা কথাটা তো একদমই ঠিক, যদি আমার বেশি হয় অসুবিধে নেই, কিন্তু মানুষের কাছে খাবার দাবার কম পড়লেই একটা লজ্জার বিষয়। এরকমটা আমাদের সাথে কখনোই হয়নি যে খাবার দাবারে কম পড়ে, বিশেষ করে আমার খাবার দাবার এত বাঁচে যে ফ্রিজে রাখার জায়গা থাকে না, সেটা বাড়ির অনুষ্ঠানই হোক বা বাইরের কোনো, যদি আমরা তোজোর জন্মদিন বা অন্যান্য কোনো অনুষ্ঠান হয় সেক্ষেত্রেও।
তো এইদিকে চালটা ভিজিয়ে নিয়েছি, আর এই যে সবজি বাজারটা থেকে আজকে বাজার থেকে আনা হয়েছিল কিন্তু ধনেপাতা, তার সাথে শসা, আর হচ্ছে বাঁধাকপি, গাজর, টমেটো, এইসব জিনিসপত্র এগুলোকে গুছিয়ে নিয়ে হাজব্যান্ড বলল আমি কেটে কুটে দিচ্ছি, তারপরে তুমি রান্না বসাও। আজকে ওই রান্না বসিয়েছি 9টার সময়, আর 12:30টার মধ্যে কিন্তু সমস্ত রান্না বান্না প্লাস রান্নাঘর গোছানো গাছানো সমস্তটাই আমার কমপ্লিট হয়ে গেছে। আমার না সত্যি কথা বলতে নির্দিষ্ট সময়ের মধ্যে বা যদি কোনো মানুষ আসে তাদের আসার আগে যদি আমার সমস্ত কিছু গোছগাছ হয়ে যায় সত্যি খুব ভালো লাগে। যাই হোক, একটা গ্যাসে কড়াই বসিয়ে আগে চাটনিটা করে নিলাম, আর তার সাথে না ওই গ্যাসে পাঁপড় ভাজাটাও করে নেব। আসলে দেখবে শেষ পাতের রান্নাটা যদি আগেই হয়ে যায়, আর আমি দেখেছি অনুষ্ঠান বাড়িতে ওরা কিন্তু সমস্ত রান্নার আগে চাটনিটা করে নেয়, কারণ চাটনিটা বেশ ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। ওইদিকে চাটনিটার মধ্যে আমি টমেটো দিয়ে চাটনি করব, তার মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু টমেটোটা মজতে বসিয়ে দিয়েছি ঢাকা চাপা দিয়ে। আর এদিকে আগে পাঁপড়গুলোকে একে একে ভেজে নিচ্ছি, আর তারপরে পাঁপড়গুলোকে কিন্তু একটা প্লাস্টিকের মধ্যে বেঁধে রাখবো। সেক্ষেত্রে পাঁপড়গুলো বেশ কিন্তু মচমচে থাকে আর নেতিও যায় না। আমি কিন্তু পাঁপড়টা ভাজলে এরকম করেই কিন্তু ভেজে রাখি। ওই খাবার সময় পাঁপড় ভাজবো সেই রকম অপেক্ষা আমি করি না, এটা আগেই ভেজে রেখে দিই। আমাকে সুলতা কমেন্ট করেছিলে, সুলতা লিখেছো দিদিভাই কংগ্রাচুলেশনস। আমি প্রচুর খুশি হয়েছি দিদিভাই, আমি তোমার পাশে আছি, এগিয়ে যেও, লাভ ইউ টু ডিয়ার। এইভাবে তোমরা আমার সব সময় পাশে থেকো, আর তোমরা পাশে থাকলেই কিন্তু আরও একটু পথ চলাটা আমার কাছে সহজ হয়ে যাবে, আর তোমাদের ভালোবাসাটা আমাদের কাছে তো একমাত্র কাম্য। এই যে আজকে ফার্স্ট পেমেন্ট পাই বা সেকেন্ড পেমেন্ট পাই, তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ বলেই তো পাচ্ছি। তোমাদের ভালোবাসা ছাড়া কোনোটাই কিন্তু পসিবল না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার পাঁপড়গুলো তো ভাজা হয়ে গেছিল, আর তারপরে এরকম দুটো প্লাস্টিকের মধ্যে মুখ বেঁধে কিন্তু আমি পাঁপড়গুলোকে রেখে দেবো। আর আজকে ব্রেকফাস্টে না বিশেষ একটা ঝামেলা রাখিনি, কারণ এতগুলো যেহেতু রান্নাবান্না রয়েছে আর ব্রেকফাস্টের কি ঝামেলা করব, তাই ভেবেছি আজকে ছাতু আর মুড়ি মাখবো, সবাই মিলে আজকে সকালের টিফিনটা এরকমভাবেই করে নেব। তাই রান্নার কাজের ফাঁকে ফাঁকে গিয়ে ছাতু মুড়িটা মেখে নিয়েছিলাম, আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু টমেটোটা বেশ সুন্দরভাবে মজে গেছে, এর মধ্যে একটু কিন্তু খেজুর দিচ্ছি, কাজু কিশমিশ দিচ্ছি। হাজব্যান্ডকে বলছি চাটনিটা করার সময় এখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে আমসত্ত্ব। আমসত্ত্ব হলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, আমসত্ত্ব ছাড়াও কিন্তু চাটনিটা খুব সুন্দর খেতে হয়েছিল। আর চিনি তো দিয়েছি বেশ কিছুটা পরিমাণে, তার সাথে ফ্রিজে আমার ওই রসগোল্লার রস ছিল, সেটাকেও দিয়ে দিয়েছি। আমি না চাটনি যখন বানাই আগে মিষ্টির রস কালেক্ট করি, ওইগুলো দিলে না চিনির পরিমাণটা একটু কম দিলেও হয়ে যায়, না হলে চিনিটা অনেকটা পরিমাণে কিন্তু চাটনির ক্ষেত্রে লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো আমার চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে মাঞ্চুরিয়ানটা করব বলে হাজবেন্ড কিন্তু খুব সুন্দরভাবে বাঁধাকপিটা কেটে দিয়েছে, আর এই গ্রেটারের সাহায্যেই কিন্তু ওই গাজরটাকেও গ্রেট করে দিয়েছে। এই দুটোই ভেজিটেবলস দিয়েছি, আর তার মধ্যে নুন দিয়ে ভালো করে চটকে চটকে কিন্তু এর থেকে যেই জলটা বেরোয় সেটাকে বার করে নিতে হয়েছে। আর এটা জল বার করিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি এর মধ্যে ময়দা, কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা, জিরের গুঁড়ো আর একটু করে কিন্তু আদা গ্রেট করে দিয়েছি। আর তারপরে কিন্তু ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে বেশ সুন্দর সুন্দর করে এগুলো কিন্তু লাড্ডুর মতন বল বানিয়ে নিতে হবে। আর বলটা বানিয়ে একদম কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে এটা একদম লো ফ্লেমে কিন্তু মানে বলগুলোকে ভেজে নিতে হবে। আর যে গ্রেভিটা করব, গ্রেভিটা করাটা খুব একটা টাইম সাপেক্ষ ব্যাপার না, এই বলটা বানানোটাই সমস্যা কিছু না, করতে পারলে সবই কিন্তু সুন্দর লাগে। তো যাই হোক, এদিকে মাঞ্চুরিয়ানের বলগুলোকে আমি কিন্তু ছাকা তেলে ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা খেয়াল রাখতে হবে একদম মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে, কারণ না হলে কিন্তু হাই ফ্লেমে ভাজলে ওপরটা কালো হয়ে যাবে, ভিতরটা কিন্তু একদমই কাঁচা থেকে যাবে, তাহলে কিন্তু সবজিগুলো ভালো করে ভাজা হবে না। তাই একদম লো ফ্লেম করে কিন্তু অনেকটা সময় ধরে ধরে আমি বলগুলোকে ভেজে নিয়েছি একে একে। আর তারপরে গ্রেভিটা বানিয়ে নেব। আসলে কি জানো তো, আমি যেমন মানুষ খাওয়াতে ভালোবাসি, সাথে রান্না করতেও ভীষণ ভালোবাসি। সেটা ভেজ হোক বা নন ভেজই হোক, আমি কিন্তু রান্নাবান্না নিয়ে খুব এক্সপেরিমেন্ট করি। আর সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে ভালো হয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খারাপও হয়। তবে সত্যি বলতে আজকে রান্নাবান্নাগুলো মানে করে সবার কাছে খুব প্রশংসা পেয়েছি। আমার ননদ তো বলেছে তুমি এবার একটা ক্লাউড কিচেন খুলে ফেলো। এই ক্লাউড কিচেন খোলার মানে চিন্তা ভাবনা বা আশাটা আমার অনেক দিন আগে থেকেই, তবে কি জানো তো, পরিস্থিতি বা সময় করে উঠতে পারবো না বলে আমি এটা খোলার আর চিন্তা ভাবনা নিচ্ছি না, না হলে আমার মাঝে
খুব ইচ্ছে ছিল একটা ক্লাউড কিচেন খুলবো। তো এখন সেই চিন্তাভাবনাটা ছেড়ে দিয়েছি, কারণ সংসারের কাজ, তোজোর পড়াশোনা, তোজোর খেলাধুলা সব নিয়ে আমি ভীষণ ব্যস্ত। তারপরে একটা বিজনেস চালানোর কাছে মানে আমার ক্ষেত্রে অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে, যার জন্য আর সেরকম চিন্তা করছি না। আর আমার হাজবেন্ড তো আজকে খেয়ে বলছে এত সুন্দর খাওয়া দাওয়া আর এত তৃপ্তি করে খাওয়া দাওয়া কোনো রেস্টুরেন্টে গিয়েও যদি ভাগ্নিকে খাওয়াতাম তাও বুঝি হতো না যেই তৃপ্তিটা আজকে বাড়িতে বসে খাওয়াতে পেয়েছি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার গ্রেভিটা রান্না হয়ে গেছে। গ্রেভির মধ্যে তোমরা চাইলে এখানে একটু আদা গ্রেট করে, তার মধ্যে আমি টমেটো দিয়েছি, তোমরা চাইলে একটু কিন্তু ওই ক্যাপসিকাম কুচিও দিতে পারো। আমার কাছে ক্যাপসিকাম ছিল না বা আনিনি বলে দিইনি। আর তার মধ্যে কিন্তু একটু সস দিয়েছিলাম 3 রকমের। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু বলগুলো দিয়ে একটু কর্নফ্লাওয়ারের সেলেরি বানিয়ে নিয়ে সেটাকে মিলিয়ে দিয়েছিলাম। আর ওপর থেকে নামানোর আগে একটু ধনেপাতা কুচি করে দিয়েছি, ওটা দিয়ে নামিয়ে নিয়েছি। দারুণ সুন্দর খেতে হয়েছিল। একটু মিষ্টির পরিমাণটা বেশি দেবে, দেখবে বেশ ভালো লাগে। আর পনির বাটার মশলা, ওটা তো হাজবেন্ড বানিয়েছিল, ওটাও কিন্তু দারুণ সুন্দর খেতে হয়েছিল। আর মেন কোর্সে কিন্তু ছিল শাহি পোলাওটা তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি বলে আজকে আর শেয়ার করলাম না, কারণ ভিডিও করতে গেলে যথারীতি অনেকটাই দেরি হয়ে যেত। তাও কিন্তু আমার সময়ের মধ্যে যে সমস্তটা হয়েছে এটাই আমার কাছে খুব ভালো লাগছিল। আর মেন স্টার্টারে কিন্তু ছিল পনির পাসিন্দা, সেটাও কিন্তু ফ্রাই করে ওই সাইডে রাখা ছিল। ভেবেছিলাম ওরা আসলে আর একবার করে ডিপ ফ্রাই করে দিলে ওটা বেশ ক্রিস্পিও হবে খেতে আর ভালোও লাগবে। তো পনির পাসিন্দাটা ওটা একটা মিনি ব্লগের জন্য আমি রেডি করেছি, তোমরা চাইলে ওটা আমি শেয়ার করে দেব। তো রান্নাঘরের সমস্ত কাজবাজ যেহেতু হয়ে গেছে, প্রতিদিনের মতন যাই রান্না করি না কেন, এবার রান্নাঘরটা তো পরিষ্কার করার পালা। উপরের কাউন্টার টপটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সাথে এখন ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে সারাটা দিন না এতই খারাপ গেছে, মানে সকাল থেকে প্রায় বৃষ্টি তো হতেই রয়েছে দুপুর পর্যন্ত। তবে সবার যেহেতু ছুটি, সবাই বাড়িতে, বৃষ্টির দিনে এই মজাটাই বিশাল মজা। আজকে যদি এই ইনভিটেশনের ব্যাপারটা না থাকতো, অতিথি আপ্যায়নের ব্যাপারটা না থাকতো, আজকে প্লেন না খিচুড়ি করে নিতাম। তবে আজকে রান্নাবান্নাগুলো এমনিও খুব সুন্দর হয়েছিল। আর ওরা যেহেতু আসবে তার জন্য কিন্তু ডিনার সেটে যে প্লেটগুলো থাকে সেই প্লেটগুলো বার করে নিচ্ছি। আর তারপরে এগুলো মেজে ধুয়ে আমি কিন্তু পরিষ্কার করে জল ঝরিয়ে রাখবো। ওরা আসলে ধীরে ধীরে সমস্তটাই গুছিয়ে দেবো। ভেবেছিলাম দিদি ওরা আসলে একটা ভিডিও ক্লিপ করব, তবে ওরা আসলোই প্রায় 1:30 নাগাদ। আর তারপরে সবাইকে খেতে দিতে, আদর আপ্যায়ন করতেই না আর ফোনটা ধরার কথা মনেই ছিল না, যার জন্য তোমাদের সাথে আর এর থেকে বেশি কিছু ভিডিও শেয়ার করতে পারিনি। তবে রেসিপিগুলো একদমই শেয়ার করব। আমাকে রিঙ্কুদি কমেন্ট করেছে, দিদি লিখেছে কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ ডিয়ার, এইভাবে পাশে থেকো, খুব ভালো লাগলো। আমি তোমার ও রিমি সিংহ দুজনের কাছ থেকে কাজ শিখেছি, বাট এই চ্যানেলটার কোনো গ্রো নেই আমার, তাই এটা ছেড়ে নতুন চ্যানেল খুলে কাজ করব ভাবছি। ভেবো না, করে ফেলো। তুমি লিখেছো বাট ছাড়তে পারছি না, কি করব বলো? আমার ভিডিওতে কি কোনো প্রবলেম আছে বলো তো, প্লিজ অ্যান্সার করো। আমি তোমার চ্যানেলটা ভিজিট করে নিশ্চয়ই পরের ভিডিওতে জানাবো। আর আজকে যাদের কমেন্ট পড়তে পারিনি, নেক্সট ভিডিওতে জানাবো। আর রিঙ্কুদি, তোমাকে আমি একটাই কথা বলবো, চিন্তা করো না, পিছনে তাকিও না, নতুন চ্যানেল ক্রিয়েট করে কাজ শুরু করো নতুনভাবে, দেখবে সাকসেস পাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই।